আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু সকল জেলার প্রার্থী যারা এসএসসি পাস ন্যূনতম 3.50 পেয়ে পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা মোট 4টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তার মধ্যে কিন্তু নিচের যে দুটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই দুটি ক্যাটাগরিতে কিন্তু যারা এসএসসিতে যে কোনো শাখা থেকেই 3.50 পেয়ে পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর বন্ধুরা এই বিষয়ে কিন্তু বা এই সার্কুলারের বিষয়ে আমি চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখানে আপনারা ওই ভিডিওটি দেখে বৃত্তান্ত A to Z সবকিছু জেনে নিতে পারবেন। আর বন্ধুরা আজ কথা বলবো এই বিমান সেনা নিয়োগের মাঠে যাওয়ার সময় একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় সেই বিষয়ে আজ আমি আপনাদেরকে A to Z জানিয়ে দেবো। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেব আবেদনের পরে মাঠে যাওয়ার সময় একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সাথে নিতে হবে আর কি কাগজপত্র মাঠে গিয়ে জমা প্রদান করতে হবে। এখানে প্রথমেই 1 নম্বরে রয়েছে সকল শিক্ষকতা যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ বন্ধুরা এখানে আপনি এসএসসি বা এসএসসির উপরের শিক্ষকতার যোগ্যতা দিয়ে আবেদন করেছেন, এসএসসি সহ প্রত্যেকটা যোগ্যতারই কিন্তু সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র এগুলা কিন্তু সাথে নিবেন। পাশাপাশি ফটোকপি করে সেই ফটোকপি কিন্তু সত্যায়িত করে এক সেট সাথে নিয়ে নেবেন। 2 নম্বরে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র নিতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনাকে নাগরিক সনদ এবং অবিবাহিত সনদ নিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র থেকে। আর চারিত্রিক সনদপত্র নিতে হবে কিন্তু একজন গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই কাগজটি সত্যায়িত করে নিতে হবে। গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা, আমার কাছে কিন্তু বাংলাদেশ বিমান সেনা, বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীরই 2024 সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে। একটা কথা বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই প্রত্যেকটি বাহিনীতে কিন্তু লিখিত ও ভাইবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখা যাবে আপনি ফিজিক্যালি অনেক ভালো রেজাল্ট করেছেন কিন্তু পরীক্ষা এবং ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি কখনোই হবে না। তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য অবশ্যই একটি চূড়ান্ত সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। আর আমার কাছে কিন্তু শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে। তো যারা এই সাজেশন নিতে চান, প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা 100 টাকা। তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে, আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। আর 3 নম্বরে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতামহ বা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা মাতা বা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। 4 নম্বরে বন্ধুরা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রীতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি রঙিন ছবি। আর এই ছবির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি নির্দেশনাবলী রয়েছে, যেটা না মানলে কিন্তু অবশ্যই আপনার ছবিটি কার্যকরী হবে না। ছবিটি ল্যাব প্রিন্ট হতে হবে ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত অবস্থার ছবি হতে হবে। পরবর্তীতে 5 নম্বরে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র কিন্তু সঙ্গে নিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। এবং 7 নম্বরে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এখানে কিন্তু বন্ধুরা দুটি কথাই বলা রয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি তারা কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধনের ফটোকপি করে সেটা সত্যায়িত করে নেবেন, আর যাদের জাতীয় পরিচয়পত্র হয়েছে তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র ফটোকপি সত্যায়িত করে সাথে নিয়ে নেবেন। পরবর্তীতে 8 নম্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি কিন্তু সাথে নিতে হবে। এবং 9 নম্বরে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। সবশেষ 10 নম্বরে বন্ধুরা ভূমিহীন এবং
ভাড়া বাসায়, সরকারি খাস জমিতে, নির্মিত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র কিন্তু জমা দিতে হবে। আর বন্ধুরা, এই কয়েকটি কাগজপত্রই কিন্তু আপনাদেরকে যখন এই বিমান সেনার মাঠের মেসেজ আসবে, তো মাঠে যাওয়ার সময় কিন্তু এই কয়েকটি কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আমার কাছে আজকের মতো একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।